আসসালামাইকুম হৃদয় হেসন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। এই মহাসড়ক নিয়ে কিছু তথ্য দেব, সবাই এগুলো ভালো করে শুনবেন। শুনলে আপনার যেমন উপকারে আসবে, এমন আপনার চলার পথেও অনেক কিছু উপকারে আসবে বা অনেক কিছু জিনিস জানতে পারবেন। এই মহাসড়ক নিয়ে কিছু তথ্য দেবো, তথ্যগুলো আপনারা ভালো করে শুনবেন। আর এগুলো যদি মাইনে চলতে পারেন তাহলে আপনার জন্য খুবই উপকার আসবে। আপনি দৈনিক জীবনে কী ভুল করছেন সেগুলো ভুলগুলো আমি তুলে ধরবো। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে স্বাগতম। আর যারা এইমাত্র যুক্ত হয়ে গেলেন ভিডিওটাতে, সবাইকে একটা লাইক একটা কমেন্ট করবেন, কেননা একটা লাইক কমেন্ট হলে সামনে ভিডিও বানার জন্য আমার উৎসাহ জাগবে বা ভিডিও বানা ভালো লাগবে। এই মহাসড়ক নিয়ে কিছু তথ্য দেব, আপনারা অবশ্যই তথ্যগুলো ভালো করে শুনবেন বা দেখবেন, ঠিক আছে? আর যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো মহাসড়ক নিয়ে কিছু ঘটনা, সেই সঙ্গে আপনারা সবাই কাছে কি বা দূরের যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে অন্তর গভীর ভালোবাসা। হৃদয় 03 ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। এর পাশে একটা সুন্দর একটা বিলটা আমি দেখাইতেছি, কত সুন্দর একটা পরিবেশ। এটা একটা হলো ব্রিজ। তা আমার কথা হলো, এই যে গাড়ি আসতেছে, এই গাড়ি যখন আপনারা এই যে উঠতেছে, গাড়ি যখন এই ব্রিজে উঠতেছে তখন কিন্তু করতেছে কি, অনেক জনে এই জায়গায় এসে কাটাকাটি করতেছে, মানে ওভারটেক করতেছে এই ব্রিজে এসে। ব্রিজে ওভারটেক করাটা ঠিক না। আপনি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনি কেন ওই দূর থেকে যদি আপনি আস্তে আস্তে আইসে যদি আপনি এ জায়গায় দাঁড়ান, তাহলে একটু যেমন একটু ফাঁকা এই জায়গায় একটু ঢালা, একটু উঁচা নিচা আছে, তা আপনারা কি করবেন, আপনারা একটু দেখে শুনে, কখনো আপনার ব্রিজের উপরেও কখনো ওভারটেক করবেন না। ব্রিজের উপরে ওভারটেক করা অনেক রিস্ক। আর আমি সবাইকে বলবো যে অবশ্যই যারা দেখতেছেন আমার এই ভিডিওটা, সবাইকে স্বাগতম। এই জায়গায় লেখা আছে উল্টা পথে বহন দুর্ঘটনার কারণ, সড়ক বিভাগ কুড়িগ্রাম। তা আমি এটা বলতেছি উল্টা পথে কি, আপনি যখন এদিক যাইতেছেন তখন আপনার পথটা কোন দিকে, তখন আপনার ওই সাইডে, তখন আপনার পথটা হলো ওই সাইডে। আর যখন আপনি এদিক দিয়ে আসতেছেন তখন আপনার পথটা এই সাইডে। তা অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা যখন চলাচল করবেন, মূলত এই সাইকেল দিয়ে, যেমন যানবাহন সাইকেল দিয়ে, তখন কিন্তু এই যে পথটা আছে, এটা যে দেওয়া আছে, এটার অর্থ কী, এটার অর্থ কিন্তু একটা আছে। আপনারা যখন সাইকেল দিয়ে আপনারা যানবাহন মানে কোনো জায়গায় যাবেন, তখন আপনারা এটা ফলো করবেন, আপনি এটা দিয়ে আসার চেষ্টা করবেন। যদি আপনি চলতি পথে হেঁটে যান তাহলে এদিক দিয়ে আসবেন, কিন্তু এদিক দিয়ে আসবেন না। এদিক দিয়ে হলো আপনার ট্রাক চলবে, বাস চলবে, অটোরিক্সা চলবে, বাইক চলবে। এই জন্য আপনার ধারণা করতে হবে যে আমি চলাচল করতে হলে আমার এই দিক দিয়ে করতে হবে। যদি আমি বাইক দিয়ে, যদি আমি সাইকেল দিয়ে আসি বা পা হেঁটে আসি বা হেঁটে পথে আসি, তাহলে আমাদের এই দিক দিয়ে আসতে হবে। তা এটা একটা সতর্কমূলক। আরেকটা বললাম যে কোনো অবস্থায় আপনি আপনার সময় লস করেছেন অন্য জায়গায়, আপনি এক জায়গায় যেমন দূরত্ব, আপনি কি করতেছেন, ব্রিজে ওভারটেক করতেছেন। ব্রিজে কখনো ওভারটেক করবেন না। ব্রিজে ওভারটেক করলে আপনার দুর্ঘটনার অনেকটা মানে বিপদের সম্মুখীন থাকবেন। কখনো আপনি ব্রিজে ওভারটেক করবেন না। আমি সবাইকে অনুরোধ করব, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সময়ের চেয়ে আপনার জীবনের মূল্যটা অনেক বেশি। আপনি কেন ওভারটেক করবেন? এই জায়গায় ওভারটেক করার দরকার নেই তো। আপনি একটু ধীরে যান। আপনি ব্রিজে কোনো সময় ওভারটেক করবেন না। ব্রিজে হলো দুর্ঘটনা। আর আপনি যখন গাড়ি বা যে কোনো জিনিস চালাইতেছেন, আপনার একটা মাথায় রাখতে হবে যে আমি জিনিসটাতে চালাইতেছি, যে আমি যেন কোনো অবস্থায় যেন আমি উল্টো পথে না যাই। উল্টো পথে কি, আপনি এদিক দিয়ে আসলে আপনার পথটা হলো এই সাইড। আপনি যদি রং সাইড দিয়ে আসেন তাহলে কিন্তু একটা দুর্ঘটনার শিকার। ওই যে আমি দেখাইছি যে উল্টা পথে, এই ভালো করে লক্ষ্য করেন, লেখা আছে কি উল্টা পথে বহন দুর্ঘটনার কারণ। উল্টা পথে বহন করা যাবে না। আপনার যে নির্দিষ্ট, এই যে সাইকেল দিয়ে আসতেছে, সাইকেল কিন্তু এই সাইড দিয়ে আসতেছে, ওই সাইড দিয়ে আসতেছে না। কেন জানেন? ওটা হলো একটা, ওই দিক তোমার আসা যাবে না। এটা একটা চিহ্ন করে দিছে তারা, এটা একটা চিহ্ন করে দিছে যে এই সাইডে আসতে হবে। আর ওই কথা বাদ, এই যে চিহ্নগুলো দিছে লাল চিহ্ন, এগুলোর কারণ কি, এগুলো কেউ জানেন? এই লাল চিহ্ন কি অনেকেই জানেন না। এই লাল চিহ্ন হলো যখন আপনার গাড়িটা, আপনার বাইক হোক যে কোনো জিনিস হোক, যখন এই জায়গায় লাইট পড়বে, এটাও কিন্তু আলো দিবে। আলো দেওয়ার কারণে তারা বুঝবে এটা ব্রিজ। দূর থেকে বোঝা যাবে, অনেক দূর থেকে কিন্তু দেওয়া, ওই যে অনেক দূর থেকে দেওয়া, এগুলা
এগুলো দেয়া বোঝা যাবে অনেক দূর থেকে ব্রিজ আছে, এই জন্য ব্রিজে কোনো অবস্থায় ওভারটেক করা যাবে না। ব্রিজে ওভারটেক করা দুর্ঘটনার কারণ। তা সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, এবং একটা জিনিস মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এরম অজানাকে জানতে হলে সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ভালোবাসা সবাইকে।